প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ফারহান আক্তার চৌধুরী। আজকে আমার ক্লাস হচ্ছে শ্রেণী অষ্টম, বিষয় শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো পূর্বপাঠ সম্পর্কে একটু স্মরণ করে নিই। গত ক্লাসে আমরা জেনেছিলাম প্রথম অধ্যায় পাঠ 2 থেকে ব্যায়াম কাকে বলে, কত প্রকার এবং কি কি। ব্যায়াম 2 প্রকার হয়, একটা হচ্ছে সরঞ্জামবিহীন ব্যায়াম এবং সরঞ্জামসহ ব্যায়াম। গত ক্লাসে আমরা জেনেছিলাম সরঞ্জামবিহীন ব্যায়াম কাকে বলে এবং কি কি। সরঞ্জামবিহীন ব্যায়াম হচ্ছে যে ব্যায়াম সরঞ্জাম ছাড়া করা যায়, এবং সেগুলো হচ্ছে স্পিড এক্সারসাইজ, অ্যাবডোমিনাল এক্সারসাইজ, সিট আপ, হাঁটু ভেঙে সিট আপ, 2 পা শূন্য ধরে রাখা। এগুলো আমরা পদ্ধতিগুলো শিখেছিলাম, এবং কোন ব্যায়াম কি শরীরের কোন অঙ্গের জন্য প্রয়োজন সেগুলো আমরা শিখেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানবো পার্ট 3 থেকে হেডস্ট্যান্ড এবং হ্যান্ডস্ট্যান্ড করার পদ্ধতিগুলো। হ্যান্ডস্ট্যান্ড অর্থাৎ হাতে ভর করে দাঁড়ানো। প্রিয় শিক্ষার্থী, এই দু ধরনের ব্যায়ামই কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ভিতরে পড়ে। এই ব্যায়াম করতে কোনো সরঞ্জাম লাগে না, মাটির মধ্যেই করা যায়। তাহলে চলো, হ্যান্ডস্ট্যান্ড হাতে ভর করে দাঁড়ানো। বাহু সোজা রেখে 2 হাতের তালু কাঁধ বরাবর সোজা করে মেঝেতে রাখতে হবে। 2 পা সামান্য আগে ও পিছনে থাকবে। পেছনের পা প্রথমে উপরে ছুঁড়ে দেবে ও সাথে সাথে অন্য পা উপরে তুলে একত্র করতে হবে। কোমর সহ হাঁটু ও পায়ের পাতা সোজা মাথার উপর রাখার চেষ্টা করতে হবে। কোনো অবস্থায় কোনোই ভাঁজ করা যাবে না। প্রথমে দেয়ালের সাহায্যে করবে, আর না হলে কোনো সাহায্যকারীর সাহায্যে এই ব্যায়াম প্র্যাকটিস করবে। কখনো একা একা প্রথমে করতে যাবে না, কেমন? তাহলে এই ব্যায়ামটা কীভাবে করতে হবে? হ্যান্ডস্ট্যান্ড বাহু সোজা রেখে 2 হাতের তালু কাঁধ বরাবর সোজা করে মেঝেতে রাখতে হবে। তারপর কি করতে হবে? 2 পা সামান্য আগে ও পিছনে থাকবে। পিছনের পা প্রথমে উপরে ছুঁড়ে দিবে ও সাথে সাথে অন্য পা কি করতে হবে? উপরে তুলে একত্র করতে হবে। এরপর কি করতে হবে? কোমর সহ হাঁটু ও পায়ের পাতা সোজা মাথার উপর রাখার চেষ্টা করতে হবে। কোনো অবস্থায় কি করা যাবে না, কোনোই ভাঁজ করা যাবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা চিত্র লক্ষ্য করব। দেখো চিত্রে প্রথম স্টেপ, এই দ্বিতীয় স্টেপ কোনো ভাঁজ করা যাবে না, কোমর এবং পার স্টেপ দেখো, এবং অবশেষ তৃতীয় স্টেপটা দেখো, একদম কোনো ভাঁজ নেই, পা একদম কোমর এবং পা কি সোজা, তাই না? এভাবে বাসায় তোমরা প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানব হেডস্ট্যান্ড। হেডস্ট্যান্ড অর্থাৎ মাথার উপর ভর করে দাঁড়ানো। এই যে চিত্রে দেখো, প্রথমে কি কপাল একটু সামনে, এই যে কপাল একটু সামনে ও 2 হাতের তালু কাঁধ বরাবর একটু পিছনে স্থাপন করবে। 2 হাতের কি করতে হবে? তালু কাঁধ বরাবর একটু পিছনে স্থাপন করবে। 2 হাতের তালু ও কপালকে একটি ত্রিভুজের মতো করতে হবে। 2 হাতের তালু ও কপালকে কি একটা 2 হাতের তালু ও কপালকে একটি ত্রিভুজের মতো করতে হবে। তারপর কি করতে হবে? এবার কোমর সামনের দিকে টেনে, এবার কোমর কি করবে? সামনের দিকে টেনে কোমর সহ 2 পা উপরে তুলতে হবে। এই যে কোমর সামনের দিকে টেনে কোমর সহ 2 পা কি করতে হবে? আস্তে আস্তে উপরে তুলতে হবে। 2 পা সোজা করে পায়ের মাথাটা, 2 পা সোজা করে পায়ের মাথা সোজা রাখবে। 2 পা সোজা করে পায়ের মাথা কি করতে হবে? সোজা রাখবে। কপাল ও 2 হাতের তালুর উপর ভর রাখবে সমান, অর্থাৎ কপাল এবং 2 হাতের তালুর উপর সমান ভর রাখতে হবে। ওঠার সময় মাথা সামনে ভিতরের দিকে, ওঠার সময় মাথাটা কি করতে হবে? ভিতরের দিকে দিয়ে সম্মুখে ডিগবাজি দিয়ে উঠতে হবে।
ওঠার সময় মাথা ভিতর দিকে দিয়ে কি করতে হবে, বিপরীত দিক দিয়ে দিয়ে সম্মুখে ডিগবাজি দিয়ে উঠতে হবে। তাহলে কি, এই যে দেখো প্রথম স্টেপ, মাথা সামনের দিকে একটু কি করতে হবে, সামনের দিকে থাকবে, তারপর দুই হাতের তালু কাঁধ বরাবর পিছনে মেঝেতে স্থাপন করবে, দুই হাতের তালু ও কপাল থাকবে কি পজিশন, ত্রিভুজের আকৃতি। এবার কোমর সামনের দিকে টেনে কোমর সহ দুই পা কি করতে হবে, উপরে তুলতে হবে। দুই পা সোজা করে পায়ের পাতা ও পায়ের 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 কি, পায়ের মাথা সোজা রাখতে হবে। কপাল ও দুই হাতের মধ্যে সমান ভর থাকবে। তাহলে আমরা এই যে তিনটা পজিশন, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। তাহলে এই যে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ ত্রিভুজ আকৃতি এবং কোমর এবং পা তুলতে হবে। তৃতীয় স্টেপে কি করতে হবে, একদম সোজা, পায়ের মাথা একদম সোজা থাকবে এবং লাস্টে কি করতে হবে, নামার সময় মাথা একটু ভিতর দিক দিয়ে দিয়ে সম্মুখে ডিগবাজি দিয়ে উঠতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানলাম হেড স্ট্যান্ড এবং হ্যান্ড স্ট্যান্ড কীভাবে করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, পার্ট 4-এ লক্ষ্য করো এডুকেশনাল জিমন্যাস্টিক্স। তাহলে এডুকেশনাল জিমন্যাস্টিক্স কাকে বলা হয়, ম্যাট বা গদির উপর মুক্ত হাতে, ম্যাট বা গদির উপর মুক্ত হাতে মানে ফ্রি হাতে, হ্যাঁ ফ্রি হাতে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম করাকে এডুকেশনাল জিমন্যাস্টিক্স বা শিক্ষামূলক জিমন্যাস্টিক্স বলা হয়। তাহলে গদি বা ম্যাট এর উপর মুক্ত হাতে অর্থাৎ খালি হাতে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম করাকে এডুকেশনাল জিমন্যাস্টিক্স বা শিক্ষামূলক জিমন্যাস্টিক্স বলা হয়। শিক্ষার্থীদের বয়স ও লিঙ্গভেদে এই ধরনের ব্যায়াম কর্মসূচি নির্ধারণ করে অনুশীলন করতে হবে। এ ধরনের ব্যায়ামের আগে শরীরকে ভালোভাবে গরম করে নিতে হবে। অর্থাৎ এ ধরনের ব্যায়াম করার আগে কি করতে হবে, শরীরকে ভালোভাবে গরম করে, ওয়ার্ম আপ করে গরম করে নিতে হবে। ব্যায়াম শুরু করার পূর্বে মাঠ ও সরঞ্জাম ভালোভাবে পরীক্ষা করে করতে হবে যাতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা না থাকে। একজন সাহায্যকারী রাখতে হবে যেন অনুশীলন করার সময় কোনো দুর্ঘটনা না ঘটে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে হ্যান্ডস্ট্যান্ড কীভাবে করতে হয় এবং এডুকেশনাল জিমন্যাস্টিক্স কাকে বলে। তাহলে হ্যান্ডস্ট্যান্ড তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তবে অবশ্যই তোমাদের সঙ্গে একজন সাহায্যকারী বা দেয়ালের সাহায্যে প্রথমে প্র্যাকটিস করবে, পরে নিজে নিজে একাই অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাস এখানে আমি শেষ করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকো, সুরক্ষিত থাকো। আল্লাহ হাফিজ।